এই যে দেখুন কোম্পানির ইমেল অ্যাড্রেস, কোম্পানির ফোন নম্বর, ঠিকানা সবকিছুকে আপনি পাবেন। তার মানে বাংলাদেশের সবগুলো কোম্পানিকে আপনি খুঁজে বের করতে পারবেন। সবগুলো কোম্পানির ইমেল অ্যাড্রেস কালেক্ট করে আপনি তাদেরকে ইমেল করবেন। তো বাংলাদেশি কোম্পানিতে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে কোম্পানিতে বসে আপনাকে কাজ করতে হবে না। কোম্পানিতে গিয়ে কাজ করতে হবে না। কয়েকটা কোম্পানির অর্ডার আপনি নিবেন, নিয়ে আপনি ঘরে বসে কাজ করবেন। কাজগুলো কি? যে আমি তোমাদের জন্য বিভিন্ন প্রোডাক্টের ভিডিও বানাবো। ওকে? তারপর সেগুলো আমি কি করব? আম ইউটিউবের মাধ্যমে প্রচার করব, এসইও করব, তোমাদের ইউটিউব চ্যানেলটাকে মেইনটেইন করব। মানে কোম্পানির ইউটিউবে যা কাজ থাকে সেই কাজগুলো আপনি ঘরে বসে করে দিবেন। এভাবে ৪-৫ টা কোম্পানি থেকে কাজ নিয়ে আপনি ঘরে বসে আপনার কাজগুলো করতে পারবেন। আচ্ছা, তাহলে আপনি ইউটিউব মার্কেটিং কাজটা শিখার পর আপনি আউটসোর্সিং মার্কেট প্লেসে জব করতে পারবেন, সরাসরি বিদেশি কোম্পানিতে জব করতে পারবেন এবং দেশি কোম্পানিতে জব করতে পারবেন। আমি ধরে নিলাম আপনি কিছুই করবেন না। অথবা কেউ মনে করেন কাজটা শিখলো কিন্তু সে চাকরি করতে ইচ্ছুক না। সে কোনো কোম্পানিতে চাকরি করতে ইচ্ছুক না। যত টাকা স্যালারি দেওয়া হোক না কেন সে চাকরি করবে না। আচ্ছা, চাকরি ছাড়া আর কি করা যায়? গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করা যায়। গুগল অ্যাডসেন্স। অ্যাডসেন্স মানে কি? আচ্ছা আমি দেখাচ্ছি। অ্যাডসেন্স হলো গুগলের যে ডিপার্টমেন্ট বিজ্ঞাপন নিয়ে কাজ করে, অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করে, তাকে বলা হয় গুগল অ্যাডসেন্স। ওকে? এটা হলো গুগলের একটা ডিপার্টমেন্ট। আচ্ছা, তো গুগল অ্যাডসেন্স থেকে ইনকামটা কিভাবে হয়? আমরা আপনি আপনার পছন্দ মতো কোনো টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন। মনে করেন আপনি ক্রিকেট পছন্দ করেন, তাহলে মুস্তাফিজ কোথায় খেললো, কত বলে কত রান করলো, আপনি সেগুলো বিভিন্ন ইনফরমেশনগুলো নিয়ে আপনি স্লাইড দিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করবেন। ওকে? ভিডিও তৈরি করে আপনি ইউটিউবে দিবেন। মানে আপনার পছন্দ মতো আপনি ভিডিও তৈরি করবেন। যখন আপনি কোনো কোম্পানির জন্য কাজ করবেন তখন তো কোম্পানির প্রয়োজন অনুযায়ী আপনি ভিডিও তৈরি করবেন। কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট নিয়ে ভিডিও তৈরি করবেন, কোম্পানির বিভিন্ন প্রোডাক্টের রিভিউ করবেন। ওকে? কিন্তু যখন আপনি গুগল অ্যাডসেন্স এর কাজ করবেন, আপনি কোনো কোম্পানির কাজ করবেন না। আপনি কি করবেন? আপনি যেই বিষয়টা পছন্দ করেন, সেই বিষয় নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন। আপনি স্পোর্টস পছন্দ করেন, ক্রিকেট পছন্দ করেন, ক্রিকেট নিয়ে তৈরি করবেন। রূপচর্চা করতে পছন্দ করেন, তাহলে রূপচর্চা সংক্রান্ত বিভিন্ন ভিডিও তৈরি করবেন। রান্নাবান্না করতে ভালোবাসেন, রান্নাবান্না নিয়ে বিভিন্ন ভিডিও করবেন। ওকে? ভিডিও তৈরি করে যখন আপনি ইউটিউবে দিবেন, তখন ইউটিউব আপনার ভিডিওর উপর বিজ্ঞাপন দেখাবে। ওকে? মানে আপনি ইউটিউবে আপনার ভিডিওগুলো দিবেন, আপনার ভিডিওগুলা ইউটিউবে দিলেই মানুষ দেখবে। আপনি ভিডিওগুলো ইউটিউবে দিবেন, তারপর আপনার ভিডিওর এসইও করবেন, ব্যাপকভাবে ভিডিওগুলোর প্রচার করবেন, তখন লাখ, লাখ মানুষ আপনার ভিডিওগুলো দেখবে। তখন আপনার ভিডিওর উপরে ইউটিউব বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন দেখাবে। মনে করেন ইউটিউব একটা গাড়ি কোম্পানির বিজ্ঞাপন দেখাবে। টয়োটা কারের একটা বিজ্ঞাপন দেখাইলো। ওকে? তো এইভাবে ইউটিউব সারা পৃথিবীর বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন আপনাকে আপনার ভিডিওর উপর দেখাবে। তখন ইউটিউব সেই সকল কোম্পানি থেকে ইউটিউব পেমেন্ট পাবে। ওকে? তো ইউটিউব যা পেমেন্ট পাবে তার অর্ধেক আপনার সাথে শেয়ার করবে। অর্ধেক সে নিজে রাখবে, গুগল রাখবে, মানে ইউটিউব রাখবে। বাকি অর্ধেক কি করবে? আপনার সাথে শেয়ার করবে। তো গুগল আর ইউটিউব একই কোম্পানি। আমরা এটাকে গুগল অ্যাডসেন্স না বলি, ইউটিউব অ্যাডসেন্স বলি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ইউটিউব অ্যাডসেন্স। তাহলে কি করবে? আমরা যখন কোনো ভিডিও তৈরি করব, আমরা আমাদের পছন্দ মতো ভিডিও তৈরি করে ইউটিউবে দিব। আমাদের সেই ভিডিওর উপর ইউটিউব বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন দেখাবে। তখন সেই সকল কোম্পানি থেকে ইউটিউব যা পেমেন্ট পাবে তার অর্ধেক টাকা আমাদেরকে দিবে। এটা হলো গুগল অ্যাডসেন্স। আমি একটু বিষয়টা দেখাই প্র্যাকটিক্যালি। এই যে দেখুন, মনে করেন আপনি কোনো একটা ভিডিও তৈরি করে ইউটিউবে দিলেন। ওকে? তো আপনার ভিডিওটা যখন মানুষ দেখবে, তখন আপনার ভিডিওর উপর এভাবে ইউটিউব বিজ্ঞাপন দিবে। ওকে? এভাবে বিজ্ঞাপন দিবে, এখানে দিবে, আবার এখানে দিবে। দেখুন এখানে দিবে। এই যে এখানে লেখা আছে অ্যাডস বাই গুগল, আবার এখানেও লেখা আছে অ্যাডস বাই গুগল। ওকে? গুগল এবং ইউটিউব একই কোম্পানি। আচ্ছা, তাহলে আপনি ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওগুলো ইউটিউব দিবে, মানে সেই ভিডিওগুলো আপনি ইউটিউবে দিবেন এবং ইউটিউব আপনার ভিডিওর উপর বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন দেখাবে। তো মানুষ তখন কি হবে? এই সকল কোম্পানি থেকে ইউটিউব টাকা পাবে। ওকে? তো এই কোম্পানিটা ধরেন রবি কোম্পানির বিজ্ঞাপন। ওকে? তো আপনি ভিডিওটা দিচ্ছেন বলেই রবি কোম্পানির বিজ্ঞাপনটা দেখাতে পারছে। কারণ ইউটিউব নিজে কোনো কন্টেন্ট তৈরি করে না। টিভি যেরকম নাটক, গান, সিনেমা তৈরি করে, ইউটিউব কোনো কন্টেন্ট তৈরি করে না। তো ইউটিউবের মূল ব্যবসাটা কি? বিজ্ঞাপন ব্যবসা। বিজ্ঞাপন সে দেখায় এবং বিজ্ঞাপন দেখানো থেকে তার কি ইনকামটা হয়। তো ইউটিউব বিজ্ঞাপন দেখাতে পারে কখন? যদি আমরা ভিডিও কন্টেন্ট ইউটিউবে আপলোড করি, আমরা ভিডিও কন্টেন্ট ইউটিউবে আপলোড করি বলেই ইউটিউব আমাদের ভিডিওর উপর বিজ্ঞাপন দেখাতে পারে। ওকে? তো শুধুমাত্র বিজ্ঞাপন দেখিয়েই ইউটিউবের বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস হয়। তো
আপনি মনে করুন এটা আপনার ভিডিও, তো আপনার ভিডিওর উপর ইউটিউব বিজ্ঞাপন দেখাবে। ওকে, তো এই কোম্পানি থেকে ইউটিউব যদি এই কোম্পানিটা ইউটিউবকে কত দিবে, $1 দিবে ধরলাম, তখন ইউটিউব কি করবে, 50 তার $0.5 সে নিজে রাখবে, আর $0.5 সে এই ভিডিও যে তৈরি করেছে তাকে সে পে করবে। ওকে, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে ইউটিউব অ্যাডসেন্স থেকে ইনকামটা কিভাবে হয়। তো ইনকামটা যে দিবে মানে গুগলের অথবা ইউটিউবের যে ডিপার্টমেন্ট ইনকামটা দিবে, মানে বিজ্ঞাপন দেখায় প্লাস ভিডিও যে ক্রিয়েট করে তাকে ইনকামটা পে করে, সে হলো সেই ডিপার্টমেন্টের নাম হলো গুগল অ্যাডসেন্স। এই জন্য এটাকে বলা হয় গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম অথবা ইউটিউব অ্যাডসেন্স থেকে ইনকাম। মূলত গুগল অ্যাডসেন্স এবং ইউটিউব অ্যাডসেন্স একই জিনিস। আচ্ছা, তো ইউটিউব অ্যাডসেন্সের ইনকামটা আমাদের হাতে কিভাবে আসে? এটা সরাসরি ব্যাংকে ট্রান্সফার হয়। ওকে, মানে আপনি ভিডিও তৈরি করবেন, ইউটিউবে দিবেন, ইউটিউব আপনার ভিডিওর উপর বিজ্ঞাপন দেখাবে, যত মানুষ আপনার সেই ভিডিওর বিজ্ঞাপনে ক্লিক করবে, ভিডিওগুলো দেখবে, মানে বিজ্ঞাপনগুলো দেখবে, সেই প্রত্যেকটা মানে ভিউর জন্য আপনি পেমেন্ট পাবেন, এবং সেই পেমেন্টটা আপনার ইউটিউব অ্যাকাউন্টে জমা হবে। ইউটিউব অ্যাকাউন্ট থেকে প্রতি মাসের 12 তারিখ আপনার মানে বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। আপনি যে কোনো একটা বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করে দিলে সরাসরি আপনার ইনকামটা চলে আসবে। তো আমি এই ভিডিও টিউটোরিয়াল সিরিজে আমি শেষ দিকে দেখিয়েছি ইউটিউব অ্যাডসেন্স থেকে কিভাবে ইনকাম করবেন, তার মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি যে কোন কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন, কিভাবে ভিডিও তৈরি করবেন, অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন, লিঙ্ক করবেন, টোটাল প্রত্যেকটি বিষয় আমি কি কুড়িনিটি সহ সবগুলো আমি দেখিয়েছি। আচ্ছা, এরপর আমরা আরেকভাবে ইনকাম ইনকাম করতে পারি, স্পন্সর অ্যাডস থেকে ইনকাম। স্পন্সর অ্যাডস জিনিসটা কি? এই যে এখানেই আপনি যে একটা ভিডিও তৈরি করবেন, দেখুন এই যে আপনি যে ভিডিও তৈরি করবেন এই ভিডিওতে তো আপনি মানে অ্যাডসেন্সের বিজ্ঞাপন পাবেন। ওকে, আবার পাশাপাশি এই ভিডিও যদি চাই, মনে করুন রাঁধুনি রাঁধুনি গুঁড়ো মশলা, রাঁধুনি গুঁড়ো মশলা কি বললো যে তুমি ভিডিওর মাঝখানে জাস্ট আমার রাঁধুনি গুঁড়ো মশলার নামটা 2-1 বার বলবে। ওকে, তো সেই জন্য প্রত্যেকটা ভিডিওর জন্য আপনাকে নির্দিষ্ট একটা পেমেন্ট করবে, প্রত্যেকটা ভিডিওর জন্য 10,000 বা 5,000 অথবা মান্থলি একটা পেমেন্ট করবে, যে আপনি আপনার মতো করে কাজ করেন, আপনাকে প্রতি মাসে একটা নির্দিষ্ট মানে পেমেন্ট করবো। এটাকে বলা হয় স্পন্সরশিপ। স্পন্সরশিপ। ওকে, স্পন্সরশিপ পাবেন। মানে আপনি যদি কোনো একটা কাজ করেন ইউটিউবে, আপনি আপনার মতো করে কাজ করবেন, আপনার পছন্দ ক্রিকেট, আপনার পছন্দ যে কোনো একটা বিষয় নিয়ে আপনি কি কাজ করবেন, আপনি ভিডিও আপলোড করতে থাকবেন, তখন বিভিন্ন কোম্পানি আপনাকে বলবে যে তুমি ভিডিওটা দেখানোর সময় এখানে আমার একটা বিজ্ঞাপন দিও, এই যে ডান পাশে ছোট্ট করে এখানে আমার একটা বিজ্ঞাপন দিও, অথবা এখানে আমার একটা বিজ্ঞাপন দিও, অথবা মানে ভিডিওটা করার সময় তুমি আমার কোম্পানির নামটা অথবা আমার প্রোডাক্টের নামটা 2-1 বার করে বলিও। ওকে, তখন কোম্পানি আপনার সাথে একটা চুক্তি করবে, মানে প্রতি ভিডিওতে একটা পেমেন্ট অথবা মাসিক ভিত্তিতে একটা পেমেন্ট, যে আপনার মতো করে আপনি কাজ করেন, প্রতি মাসে আপনি আপনাকে 20,000 টাকা বা 30,000 টাকা, বা এটা ডিপেন্ড করে, টাকার অঙ্কটা ডিপেন্ড করে আপনি আপনার এটা কত পপুলার, কত বেশি মানুষ আপনার ভিডিও দেখে। ওকে, তো 1 লাখ টাকা 2 লাখ টাকাও স্পন্সর আছে। তো আপনি ভেবে কয়েকটা কোম্পানি থেকে স্পন্সর পাবেন, স্পন্সর রেট থেকে আপনার ইনকাম হবে। মনে করেন আপনি মোবাইলের বিভিন্ন সমস্যা নিয়ে আপনি ভিডিও তৈরি করেন, অ্যান্ড্রয়েড মোবাইলের বিভিন্ন সমস্যা, অ্যান্ড্রয়েড মোবাইলের বিভিন্ন অ্যাপস কি কাজ করে, কোনটা কি করে, এবং আপনার এই অ্যান্ড্রয়েড মোবাইলের ভিডিওগুলো অনেক অনেক মানুষ দেখে। তো সেই ভিডিওতে আপনি যদি কোনো একটা ফোন নিয়ে ফোনকে যদি সাজেস্ট করেন যে ওই ফোনটা ভালো, ওই ফোনটা কি এরকম এরকম, তখন সেই ফোনটা অনেক মানুষ সে কিনবে, আপনার ভিডিওগুলো যারা দেখে তারা কি সেই ফোনটা কিনবে। তো বিভিন্ন ফোনের দোকানদাররা কি করবে, আপনাকে স্পন্সর করবে মানে জাস্ট আপনাকে পেমেন্ট করবে, তার বিনিময়ে আপনি কি তাদের ফোনের নামগুলো বা তাদের দোকানের নামগুলো জাস্ট আপনি মানে প্রচার করে দিবেন। ওকে, তো এটা হলো স্পন্সর অ্যাডস। আচ্ছা, তো যে ভিডিও নিয়ে আপনি গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করবেন, সেম ভিডিও নিয়ে আপনি স্পন্সর অ্যাডসও পাবেন। মানে আপনি ভিডিও তৈরি করবেন একটা, কিন্তু সেই ভিডিওতে আপনি গুগল অ্যাডসেন্সেরও কাজ করবেন, অ্যাডসেন্স থেকেও আয় করবেন, স্পন্সর অ্যাডস থেকেও আপনি আয় করবেন। মানে ভিডিও তৈরি করবেন একটা, কিন্তু সেই একটা ভিডিও থেকে কি দুইভাবে আয় হবে। এভাবে আপনি 10টা 20টা 15 অনেক অনেক ভিডিও আপনি তৈরি করবেন, এবং কি আপনি মানে ইউটিউবও আপনাকে পে করবে, ইউটিউব অ্যাডসেন্সও আপনাকে পে করবে, পাশাপাশি আপনার যদি স্পন্সর হয়, স্পন্সর আপনাকে অ্যাড করবে। আচ্ছা, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আমাদের কোন কোন সোর্স থেকে ইনকাম হয়। তাহলে এই 3টা সোর্স হলো কি, চাকরি করে, আর এই 2টা সোর্স হলো চাকরি না করে। আপনি চাইলে একই মানুষ, ওকে, আপনি চাইলে 5টা সোর্স থেকে একসাথে আপনি ইনকাম করতে পারেন।
আপনি আউটসোর্সিং মার্কেট প্লেসেও কাজ করতে পারেন, মানে বিদেশি কোম্পানি, দেশি কোম্পানি, গুগল অ্যাডসেন্স, স্পন্সর অ্যাডস সবগুলো নিয়ে আপনি একসাথে কাজ করতে পারেন। অথবা আপনি চাইলে যে কোনো একটা মার্কেট প্লেসে, শুধুমাত্র একটা মার্কেট প্লেসে আপনি কি কাজ করতে পারেন। আপনি সবগুলো একসাথে শুরু করবেন। শুরু করার পর যেখানে গিয়ে আপনি সেট হন। আসলে এটা আগে থেকে এটা বোঝা যায় না যে আপনি কোথায় গিয়ে সেট হবেন, কোথায় গিয়ে আপনি ভালো করবেন। তো নিয়ম হলো কি, যে আপনি কাজটা ভালোভাবে শিখবেন, শিখার পর আপনি সবকিছু একযুগে আপনি শুরু করবেন। ওকে, যেখানে শুরু করলে আপনি বুঝবেন যে কোন কাজটা আপনার ভালো লাগে, কোন কাজটাতে আপনি কি এক্সপার্ট। ওকে, অনেক সময় শুরু না করলে জিনিসগুলো বোঝা যায় না। তো আপনি শুরু করবেন, সময় বলে দিবে যে আপনি কি করবেন, কোথায় গিয়ে আপনি স্টপ করবেন, কোথায় আপনি কোন সেক্টরটাকে আপনি বেছে নেবেন। হয়তো আপনি সবগুলো করবেন, না হয় নির্দিষ্ট একটা সাইটে আপনি সেট হবেন। আচ্ছা, তো আমি এখন দেখাচ্ছি স্যালারি কেমন পাওয়া যায়। এই যে কাজগুলো করে, মানে বিদেশি কোম্পানিতে সরাসরি কাজ করে স্যালারি স্যালারি কেমন পাওয়া যায়। দেখুন, আমি আপওয়ার্কে আসলাম, এখান থেকে আমি সার্চ করছি ফাইন্ড ফ্রিল্যান্সার্স। ফ্রিল্যান্সার্স, তাহলে আমি লিখলাম ইউটিউব মার্কেটিং। লিখে যদি সার্চ করি, তাহলে ইউটিউব মার্কেটিং কাজ করছে, মানে ইউটিউব মার্কেটারদের স্যালারি কেমন সেটা আমরা এখানে আইডিয়া পাবো। দেখুন, দেখুন উনি চাকরি পায় কত, পার আওয়ার $20, প্রতি ঘন্টায় $20। এ পাই পার আওয়ার $45, এ পাই পার আওয়ার $12। দেখুন বাংলাদেশি। এ পাই পার আওয়ার $38, এ ইন্ডিয়ান, পার আওয়ার $12, এ পাই পার আওয়ার $65। তো দেখুন, আপনি এখানে $10 নিচে স্যালারি খুব কমই পাবেন। আমি সেকেন্ড পেজে যাচ্ছি, এই যে পাকিস্তানের এই ছেলেটা পাই পার আওয়ার $6, তারপর বাংলাদেশি এই ছেলেটা পাই পার আওয়ার $4.5, পার আওয়ার $20, পার আওয়ার $18। ওকে, বাংলাদেশি এই ছেলেটা পাই কত, পার আওয়ার $3.75। এই যে দেখুন, মোহাম্মদ শাহাদাত হোসাইন ইউটিউবের কাজ করে। দেখুন সে যা কাজ করেছে, সেই কাজগুলো, তার স্কিল, তার টেস্ট। এরপর দেখেন এডুকেশন, এমপ্লয়মেন্ট হিস্ট্রি। সে আমাদের স্টুডেন্ট। দেখুন এই যে এডুকেশন, ডিপ্লোমা এসইও, আউটসোর্সিং ইনস্টিটিউট চিটাগং। ওকে, ইটস এ প্রফেশনাল ইনস্টিটিউট অ্যাবাউট এসইও ফার্ম। ওকে, তো দেখুন ও আমাদের স্টুডেন্ট। তো এরকম আমাদের প্রচুর স্টুডেন্ট আছে, হাজার হাজার স্টুডেন্ট আমাদের কাজ করছে, অনেক ভালো ভালো কাজ করছে। আচ্ছা, তো দেখুন আমরা যতগুলো আমরা স্যালারি দেখলাম, তার অ্যাভারেজে $5 উপরে স্যালারি পাওয়া যায়। দেখুন এই মেয়েটা কাজ করছে কত, পার আওয়ার $7.5। ওকে, এভাবে আপনি যদি পেজ 3, 4, 5-এ যান, আপনি অনেক অনেক প্রফেশনাল দেখবেন, মানে ইউটিউব মার্কেটিং করে অনেক ভালো ইনকাম করছে। তো আপনি এভাবে স্যালারি মানে একটু কম পাবেন, দেন ধীরে ধীরে স্যালারি আপনার বাড়তে থাকবে। ওকে, তো আর আউটসোর্সিং এর, সরি, আর এই যে ইউটিউবের কাজটা হলো লাইফ টাইম কেরিয়ার। আপনি যে কোম্পানিতে কাজ করবেন, সেই কোম্পানিতে আপনি কি কাজ করতেই থাকবেন, কারণ এই কাজের কোনো শেষ নেই। আর দেখেন এই কাজের ভবিষ্যৎ কি, আগামী 5 বছর পর বা 10 বছর পর ইউটিউবের গুরুত্ব কমে যাবে নাকি বাড়বে। ওকে, আপনি দেখেন বর্তমানে ইউটিউবের যতটুকু ভ্যালু, বর্তমানে বিভিন্ন মিডিয়া ইউটিউবকে যতটুকু মূল্যায়ন করে, এর আগে 2 বছর আগে বা 3 বছর আগের পরিস্থিতি কি ছিল, আর বর্তমান পরিস্থিতি কি, আপনি খুব মানে সহজে অনুমান করতে পারেন যে আগামী 5 বছর বা 10 বছর পরের ইউটিউবের পরিস্থিতি, মানে ইউটিউব কতটুকু পপুলার হবে, অথবা নাকি কি ইউটিউব মানে শেষ হয়ে যাবে। তো ইউটিউব মার্কেটিং এর কাজের ভ্যালু ভবিষ্যতে বাড়বে কি কমবে, এটা আপনি খুব সহজে আপনি এটা বুঝতে পারবেন। তো ইউটিউব হলো, ইটস এ কেরিয়ার ফর দ্য ফিউচার। ওকে, থ্যাংক ইউ।